দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে দিন শেষে একটি স্পেশাল খবর আপডেট উঠে আসছে। ব্রেকিং নিউজ, প্যানেল তৈরি ঘিরে বিরাট খবর থাকছে এই ভিডিওর মধ্যে। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে এইমাত্র ক্রিয়েট করা। বন্ধুরা, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, একেবারে প্রাথমিক থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় খসড়া প্যানেল তৈরি করার নির্দেশ দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় খসড়া প্যানেল কিন্তু তৈরি করতে হবে। 2022 সালে প্রাথমিকে 11,765টি শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই নিয়োগেরই প্যানেল তৈরি করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। গত সোমবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য আদালতের সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হয়। সওয়াল জবাব শেষে বেঞ্চ জানাচ্ছেন যে আগামী সোমবার ফের মামলাটি শুনানির জন্য উঠবে। সেদিনের মধ্যে কোর্টের কাছে খসড়া প্যানেল তৈরি করে কিন্তু জমা দিতে হবে। 2022-এর এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই 30,000-এর বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ গত বছরের জুনে শেষ হয়েছিল। কার্যত 2020-22 সালের ডিএলএড প্রার্থীরা আবেদন করেন মহামান্য কলকাতা হাইকোর্টে, যাতে তাদেরকেও ইন্টারভিউয়ের প্রক্রিয়ায় বিবেচনা করা হয়। সেই মামলাই এখন বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে। আবার এনসিটির নিয়ম অনুযায়ী বিএড প্রশিক্ষিতদের প্রাথমিকে চাকরির সুযোগ ছিল না। তারা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সব নিয়ে নিয়োগ প্রক্রিয়া থমকেই ছিল। এর পাশাপাশি প্যানেল প্রকাশের স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয়। এই দিনের শুনানিতে 2017-র প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দুপক্ষই সুপ্রিম কোর্টে দাবি তুলেছেন দ্রুত প্যানেল প্রকাশ করে নিয়োগ করা হোক। সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়ের বেঞ্চ জানতে চেয়েছেন, 2022-এর ডিএলএড প্রশিক্ষিতদের যদি পরে সুযোগ দেওয়া হয়, তাহলে কিভাবে তাদের নিয়োগ করা হবে। পর্ষদ জানিয়েছেন যে ভবিষ্যতে শূন্যপদ তৈরি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো প্রাথমিক থেকে প্যানেল তৈরি সংক্রান্ত বিষয় ও নিয়োগ সংক্রান্ত বিষয়কে ঘিরে, একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।